সখীপুর গ্রাম। সখীপুর নামটি যেমন সুন্দর করে রাখা, গ্রামের পরিবেশও ছিল তেমনই মনোরম। সবুজ ধানক্ষেত আর শান্ত নদীর ধারে এই গ্রামের সবচেয়ে প্রজ্ঞাবান মানুষ ছিলেন আব্দুল করিম। তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি আর রসবোধের ছিল তরুণের মতো তীক্ষ্ণ। তিনি ছিলেন গ্রামের মসজিদের ইমাম এবং সকলের ভরসার স্থল। তার মুখে সবসময় একটি হাদিস বা একটি মজার গল্প লেগে থাকত। আব্দুল করিমের সবচেয়ে প্রিয় সম্পদ ছিল তার সাদা উটটি, যার মান তিনি দিয়েছিলেন বারাকা। বারাকা মানে বরকত। উটটি ছিল যেন বরকতের প্রতীক। দুধ দিত প্রচুর, আর তার গতি ছিল বাতাসের মতো। আব্দুল করিম প্রায়ই বলতেন, বারাকা শুধু নয়, এই হল আল্লাহর দেওয়া এক চলমান নিয়ামত। কিন্তু এই নিয়ামতের দিকে কুনজর ছিল গ্রামের ৩ অলসনভী যুবকের, দেলোয়ার, কামাল এবং হাওয়াদার। দেলোয়ার ছিল দলের মস্তিষ্ক, কামাল ছিল তার ডান হাত, আর শাখাওয়াত ছিল কেবল একটি বোকা হাঁস, যে শুধু মাথা নাড়তে জানত। তাদের একমাত্র কাজ ছিল গাছের নিচে শুয়ে শুয়ে অন্যের সম্পদ হাতিয়ে নেওয়ার ফন্দিয়াটা। একদিন দেলোয়ার বারাকাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, আহা, এই উটটা যদি একবার আমাদের হাতে আসত, বিক্রি করে যে টাকা পাব তা দিয়ে বাকি জীবনটা আর ফজরের নামাজ পড়তে উঠতে হতো না। জামাল বলল, চুরি করা অসম্ভব, চাচা তো সবসময় আল্লাহু আকবার বলে চলেন, ওনার কাছে শয়তানও ঘেঁষে না। তখন দেলোয়ার তার শয়তানি ফন্দি বলল, চুরি নয়, আমরা চাচার মন চুরি করব। আমরা ৩ জন আলাদা আলাদা সময়ে চাচার সামনে গিয়ে উটটিকে অন্য প্রাণী বলে দাবি করব বারবার। একই মিথ্যে শুনলে চাচার মনে সন্দেহ জন্মাবে। তিনি ভাবেন হয়তো তার দৃষ্টিশক্তি কমে গেছে, আর উটটিকে মূল্যহীন মনে করে ছেড়ে দেবেন। শাখাওয়াত, যে কিনা দলের মধ্যে সবচেয়ে বোকা, সে আনন্দে লাফিয়ে উঠে বলল, দারুণ বুদ্ধি! চাচা যখন উটটিকে গাধা মনে করে ছেড়ে দেবেন, তখন আমরা সেটা নিয়ে পালাব। পরের দিন সকালে ফজরের নামাজের পর আব্দুল করিম তার উদার আকাশকে নিয়ে পাশের গ্রামে একটি দিনী দাওয়াতের উদ্দেশ্যে রওনা হলেন। আকাশ তখনও পুরোপুরি ফোটেনি। পূর্ব দিগন্তে হালকা লালিমা, বাতাসের সাথে মিশে আসছিল শিশির ভেজা মাটির সোদা গন্ধ, আর দূর থেকে ভেসে আসা পাখির কিচিরমিচির। গ্রামের কাঁচা রাস্তা ধরে চলতে চলতে তার মুখে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর মনে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আব্দুল করিমের বয়স হয়েছে, কিন্তু তার চালচলনে ছিল এক ঋষিসুলভ স্থিরতা। তিনি শুধু একজন আলেম নন, তিনি ছিলেন গ্রামের মানুষের কাছে প্রজ্ঞা ও ধৈর্যের প্রতিচ্ছবি। তার এই সফর নিছকই একটি বক্তৃতা নয়, বরং সত্যের বারতা, যা তিনি হৃদয়ে ধারণ করে চলেছেন। বারাকা, তার বিশ্বস্ত উট, শান্ত পদক্ষেপে এগিয়ে চলেছিল। তার প্রতিটি পদক্ষেপ যেন ছিল এক নীরব ইবাদত। তার পিঠে বাঁধা ছিল সফরের প্রয়োজনীয় সামান্য কিছু সামগ্রী, একটি জায়নামাজ, একটি মাটির পাত্রে পানি, আর একটি চামড়ার থলেতে পবিত্র কোরআন শরীফ। আব্দুল করিমের মনে কোনো উদ্বেগ ছিল না, কেবল ছিল দিনের বার্তা পৌঁছে দেওয়ার এক পবিত্র সংকল্প। তিনি জানতেন, সত্যের পথে চলতে গেলে পরীক্ষা আসবেই, আর সেই পরীক্ষা ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে মোকাবিলা করতে হয়। তিনি গ্রামের শেষ সীমানা পেরিয়ে যখন জনমানবহীন একটি খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই প্রথম ঠগবাজ দেলোয়ার পথ আটকাল। দেলোয়ার ছিল গ্রামের পরিচিত এক অলস যুবক, যার জীবন চলত লোক দেখানো ধার্মিকতার কূটবুদ্ধি নিয়ে। তার চোখে ছিল ঈর্ষা, কারণ আব্দুল করিমের সম্মান ছিল তার কাছে অসহনীয়। সে এমনভাবে ভান করল যেন সে খুব ধার্মিক, এবং আব্দুল করিমের ইবাদাতের প্রতি তার গভীর চিন্তা। দেলোয়ার দ্রুত এগিয়ে এসে প্রায় হাঁটু গেড়ে বসার ভঙ্গিতে বিনয়ের চরম অভিনয় করে বলল, আসসালাম আলাইকুম চাচা, আপনি এই কুকুরটি নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি তো জানেন, কুকুর স্পর্শ করলে অজু ভেঙে যায়। বিশেষ করে এই ধরনের নোংরা লোমশ কুকুর। আপনার মতো একজন আলেম কিভাবে এই নাপাক প্রাণীটিকে সঙ্গে নিয়ে চলছেন? আপনার ইবাদতের নূর কি কমে যাবে না? আপনার এই সফর কি বড় কঠিন হয়ে যাবে না? তার কণ্ঠে ছিল উদ্বেগ, আর চোখে ছিল কপট ভক্তি, যা তার মিথ্যাকে আরও বিষাক্ত করে তুলেছিল। আব্দুল করিম মুহূর্তের জন্য থামলেন। তার হৃদয়ে কোনো রাগ বা বিরক্তি জন্মাল না। তিনি কেবল গভীরভাবে শ্বাস নিলেন। তিনি বারাকার পিঠে আলতো করে হাত রাখলেন। উটটিও যেন তার মালিকের শান্ত স্পর্শে আশ্বস্ত হল। আব্দুল করিম দেলোয়ারের চোখে চোখ রাখলেন। তার ঠোঁটে এক মুচকি হাসি ফুটে উঠল, যার প্রজ্ঞা ও করুণা মিশ্রিত।
তিনি দেলোয়ারের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, ওয়ালাইকুম সালাম বাবা, তোমার উদ্বেগ দেখে ভালো লাগল, তবে তুমি হয়তো ভুল দেখছ। এটি আমার উট বারাকা, সে আমার দীর্ঘদিনের সঙ্গী এবং আল্লাহর এক পবিত্র দান। তিনি সামান্য বিরতি নিয়ে দেলোয়ারের দিকে ঝুঁকে এলেন। তার কণ্ঠস্বর এবার আরও গভীর হল, যেন প্রতিটি শব্দ দেলোয়ারের অন্তরে আঘাত হানছে। তবে তোমার কথা শুনে মনেই হচ্ছে তোমার দৃষ্টিতে আজ হারামের ধুলো জমেছে, কারণ যে ব্যক্তি জেনে বুঝে মিথ্যা বলে তার চোখে সত্যের আলো প্রবেশ করে না। মিথ্যা হলো এমন এক পর্দা যা মানুষকে সত্য ও মিথ্যার পার্থক্য ভুলিয়ে দেয়। আমাদের অন্তর হল একটি আয়নার মতো। যখন আমরা মিথ্যা বলি তখন সেই আয়নায় কালির প্রলেপ পড়ে, আর সেই কালিমা যখন গাঢ় হয় তখন উটকে তো কুকুর বলে মনে হয়। তুমি মিথ্যা বলছ, তাই উটকে কুকুর দেখছ। যাও, আগে তওবা করে আসো, তোমার অন্তরের কালিমা দূর করো। ইনশাআল্লাহ তোমার দৃষ্টি পরিষ্কার হবে এবং তুমি বারাককে তার আসল রূপে দেখতে পাবে। দেলোয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার কপট ধার্মিকতার মুখোশ যেন মুহূর্তেই খসে পড়ল। আব্দুল করিমের কথাগুলো তার অন্তরের দুর্বলতম স্থানে আঘাত করেছিল। সে আর কোনো কথা বলার সাহস পেল না। লজ্জিত হয়ে মাথা নিচু করে দ্রুত পাশের খেজুর বাগানের আড়ালে সরে পড়ল। আব্দুল করিম দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন এটা নিছক ভুল বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। কেউ একজন যুবককে তার প্রজ্ঞা ও বিশ্বাসকে টলিয়ে দেওয়ার জন্য লেলিয়ে দিয়েছে। এই পরীক্ষাটি ছিল তার ভিতরের সত্যের আলো কতটা উজ্জ্বল তা যাচাই করার জন্য। তিনি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং তার প্রজ্ঞা কাজে লাগানো নিশ্চিত করলেন। তিনি স্থির করলেন এই মিথ্যাবাদীদের উদ্দেশ্য যাই হোক না কেন, তিনি তার গন্তব্যে পৌঁছবেন এবং সত্যের বার্তা প্রচার করবেন। তিনি বারাকার পিঠে হাত বুলিয়ে দিলেন এবং দৃঢ় পদক্ষেপে সামনের দিকে এগিয়ে চললেন। তার হৃদয়ে তখন এক নতুন সংকল্পের আলো, আর মুখে সেই চিরন্তন প্রার্থনা, আল্লাহ মানিন্নি আউজুবিকা মিনাল হাবসি। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই সকল মন্দ ও অপবিত্রতা থেকে। এই পরীক্ষা তাকে আরও শক্তিশালী করে তুলল, কারণ তিনি বুঝতে পারলেন সত্যকে চেনার জন্য শুধু বাইরের চোখ নয়, ভেতরের চোখকে পরিষ্কার রাখতে হয়। আর মিথ্যা তার যত রূপই ধরুক না কেন, প্রজ্ঞার সামনে তা সর্বদা দুর্বল। প্রায় 1 ঘণ্টা চলার পর যখন আব্দুল করিম ভাবছিলেন যে তিনি হয়তো এই পরীক্ষা পার হয়ে এসেছেন, ঠিক তখনই দ্বিতীয় ঠকবাজ কামাল সামনে এলো। কামাল ছিল দেলোয়ারের চেয়েও বেশি ধূর্ত ও বাক্যপটু। সে জানত কিভাবে মিষ্টি কথায় মানুষকে বিভ্রান্ত করতে হয় এবং কিভাবে মানুষের অহংকারে আঘাত করতে হয়। কামাল খুব বিনয়ের সাথে প্রায় একজন শিষ্যের মতো আচরণ করে কথা শুরু করল। তার চোখে ছিল চতুরতা, কিন্তু মুখে ছিল মধু। সে বলল, চাচা, মাশাআল্লাহ, আপনার এই গাছি তো বেশ তেজি। এর চালচলন দেখে মনে হচ্ছে এটি খুব শক্তিশালী, কিন্তু আপনি এত মূল্যবান উট থাকতে কেন এই সাধারণ গাধার পিঠে চড়ে ধর্মীয় সম্মেলনে যাচ্ছেন? আপনার উটি কি অসুস্থ? মানুষ দেখলে কি ভাববে? তারা কি বলবে না যে আব্দুল করিমের উট কেনার সামর্থ্য নেই? আপনার সম্মান কমে যাবে না? আপনার মতো একজন সম্মানিত আলেমের জন্য এটি কি মানানসই? আব্দুল করিম এবার মুচকি হাসলেন না। তিনি কপালে সামান্য ভাঁজ ফেলে কিছুটা চিন্তিত হওয়ার ভান করলেন। তিনি বারাকার দিকে তাকালেন, তারপর কামালের দিকে। তিনি বললেন, বাবা, এটা উট, কিন্তু তুমি আর তোমার আগের বন্ধু দুজনেই একই কথা বলছ। তোমরা কি আমাকে পরীক্ষা করছো, নাকি শয়তান সত্যি আমার দৃষ্টিতে পর্দা ফেলে দিয়েছে? আমি কি সত্যি উট আর গাধার পার্থক্য ভুলে গেছি? তিনি বারাকার হাড় লাগাম শক্ত করে ধরলেন এবং কামালের দিকে এক ঝলক তীক্ষ্ণ দৃষ্টি দিলেন। তবে আমি জানি, আল্লাহ কখনো সত্যবাদীকে পথভ্রষ্ট করেন না। সত্যের পথ সর্বদা সরল। তোমরা দুজন মিলে যে মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা করছ, তা তোমাদের নিজেদেরই বিভ্রান্ত করছে। প্রথমজন বলল কুকুর, তুমি বলছো গাধা। তোমরা কি জানো না, মিথ্যের কোনো স্থির রূপ নেই। মিথ্যে প্রতি মুহূর্তে তার রূপ বদলায়, কারণ তার কোনো ভিত্তি নেই। মিথ্যে একবার তো আপনার পবিত্রতা নিয়ে প্রশ্ন তোলে কুকুর, আবার আপনার সম্মান ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে গাধা। কিন্তু সত্য চিরন্তন, বারাকার মতো স্থির এবং তার রূপে অটল। এই উটই থাকবে, 1000 মিথ্যাবাদী তাকে অন্য নামে ডাকলেও। আব্দুল করিমের এই দার্শনিক জবাব কামালের বাকপটুতাকে স্তব্ধ করে দিল। সে বুঝতে পারল তার চাতুরি ধরা পড়ে গেছে। তার সব যুক্তি, সব বিস্ময় একদম হতবম্ব হয়ে গেল।
কামাল ব্যর্থ হয়ে মাথা নিচু করে কোনো অজুহাত না দিয়ে দ্রুত বিপরীত দিকে হাঁটা ধরল। তার চোখে ছিল চরম হতাশা। আব্দুল করিম বুঝতে পারলেন এটা কোনো ভুল নয়, এটা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং তার প্রজ্ঞা কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন। শহরের কাছাকাছি এসে আব্দুল করিমের মনে সামান্য দ্বিধা ছিল, কারণ যে কোনো মানুষই বিভ্রান্ত হতে পারে। তবে সেই দ্বিধা ছিল ক্ষণিকের, যা অভিজ্ঞতার কোষ্ঠীপাথরে যাচাই হয়ে দৃঢ় প্রত্যয়ে পরিণত হল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ভুল নয়, বরং সুপরিকল্পিত চক্রান্তের শেষ ধাপ। শহরের প্রধান ফটক থেকে আর মাত্র কয়েকশো গজ দূরে, যেখানে জনসমাগম শুরু হয়েছে এবং পথচারীদের আনাগোনা বাড়ে, ঠিক তখনই তৃতীয় ঠকবাজ সাখাওয়াত সামনে এল। সাখাওয়াত ছিল তার দুই সঙ্গী দেলোয়ার ও কামালের চেয়ে বেশি আত্মবিশ্বাসী এবং লোভী। সে জানত না যে তার আগের দুই সঙ্গী তাদের ব্যর্থতার গ্লানি নিয়ে দূরে কোথাও অপেক্ষা করছে। তার চোখে ছিল দ্রুত ধনী হওয়া এক ঝলকানি, আর মুখে ছিল কৃত্রিম সহানুভূতির মুখোশ। সে উত্তর দিকে এক পলক তাকাল, তারপর আব্দুল করিমের দিকে। সাখাওয়াত নাটকীয়ভাবে যেন আকাশ থেকে পড়েছে এমন ভঙ্গিতে বলল, আরে চাচা, আপনি এই ভেড়াটি নিয়ে এত কষ্ট করে যাচ্ছেন কেন? এটা তো কুরবানির জন্য ভালো, কিন্তু ভ্রমণের জন্য নয়। আপনার মূল্যবান মূর্তি কোথায় গেল? আপনি কি সত্যি আপনার জুটিকে হারিয়ে ফেলেছেন, নাকি কোনো দুষ্ট আত্মা আপনাকে বিভ্রান্ত করেছে? সাখাওয়াতের কণ্ঠস্বর ছিল বেশ উচ্চ এবং নাটকীয়, যা আশেপাশের ২৪ জন পথচারীর দৃষ্টি আকর্ষণ করল। আব্দুল করিমের কাছে এই দৃশ্য ছিল যেন এক পুরুষ নাটকের শেষ অঙ্ক। তিনজনের একই কথা শুনে আব্দুল করিমের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে হাসি ছিল করুণা ও বিজয়ের মিশ্রণ। তিনি বুঝলেন এই বাড়ির শেষ চালনি লোভী যুবককে তার লোভের ফাঁদে ফেলতে হবে। তিনি গভীর দীর্ঘশ্বাস ফেলে ওপর থেকে নেমে পড়লেন। তার চোখ মুখে ফুটিয়ে তুললেন এক গভীর আধ্যাত্মিক বিভ্রান্তির ছাপ। তিনি সাখাওয়াতের কাঁধে হাত রেখে বললেন, বাবা, তুমি ঠিকই বলেছ। আমি মনে হয় শয়তান আমাকে বিভ্রান্ত করেছে। গত ২ ঘণ্টা ধরে আমার মনে হচ্ছে আমি যেন এক গভীর মায়াজালে আবদ্ধ। আমি উটকে ভেড়া দেখছি। আমার মনে হচ্ছে আমার দৃষ্টিশক্তি আর মন দুটোই অসুস্থ হয়ে পড়েছে। তিনি উটের লাগাম সাখাওয়াতের হাতে তুলে দিয়ে বললেন, তুমি বরং এই ভেড়াটিকে নিয়ে যাও। আমি আর এই শয়তানি চিন্তা নিয়ে পথ চলতে চাই না। আমার ভয় হচ্ছে এই ভেড়াটি আমার মনের ভ্রান্তির প্রতীক। তুমি যদি এটিকে নিয়ে যাও, তবে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আমি শয়তানের হাত থেকে মুক্তি পেলাম। তুমি আমার এই বোঝা হালকা করল বাবা। সাখাওয়াত আনন্দে আত্মহারা হয়ে গেল। তার চোখ লোভে চকচক করে উঠল। সে ভাবল তার বুদ্ধি সবচেয়ে সেরা। সে দ্রুত উটের লাগাম ধরে বলল, চিন্তা করবেন না চাচা, আমি আপনার এই ভেড়াটিকে নিয়ে যাচ্ছি। আপনি বরং শহরে গিয়ে কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিন। আল্লাহ আপনার মঙ্গল করুন। আব্দুল করিম শান্তভাবে মাথা নেড়ে তার চলে যাওয়া দেখলেন। তিনি নিশ্চিত ছিলেন যে লোভী যুবক তার সঙ্গীবের কাছে ছুটে যাবে। সাখাওয়াত জুটিকে নিয়ে দ্রুত গ্রাম ছেড়ে পালানোর উদ্দেশ্যে তার ২ সঙ্গী দেলোয়ার ও কামালের কাছে গেল। তারা একটি নির্জন খেজুর বাগানে অপেক্ষা করছিল। সাখাওয়াতকে উৎসাহে আসতে দেখে দেলোয়ার ও কামাল প্রথমে হতবাক হল। সাখাওয়াত, তুই এটা কি করেছিস? আমরা তো ব্যর্থ হয়ে ফিরে এলাম। কামাল অবাক হয়ে বলল। সাখাওয়াত বুক ফুলিয়ে হাসল, তোরা বোকা, তোরা সরাসরি লোভ দেখিয়েছিস। আমি চালাকি করলাম। আমি বরং ওকে বিশ্বাস করালাম যে সে পাগল হয়ে গেছে আর তার উটকে ভেড়া দেখছে। সে নিজেই আমাকে দান করে দিল শয়তানের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। ৩ জন মিলে তাদের সফলতার জন্য হাসাহাসি করতে লাগল। তাদের মনে হল যেন তারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তারা দ্রুত উটটিকে নিয়ে গ্রাম ছেড়ে পালানোর পরিকল্পনা করল। কিন্তু যখন তারা উটের পিঠ থেকে মূল্যবান রেশমি বস্তাগুলো নামাতে শুরু করল, তখনই তাদের চোখে পড়ল আব্দুল করিমের সেই রহস্যময় হাসি, যা তাদের বোকা বানানোর চূড়ান্ত প্রমাণ। উটের পিঠে একটি ছোট চামড়ার থলিতে একটি চিরকুট রাখা ছিল। সাখাওয়াত দ্রুত চিরকুটটি খুলে দেখল, তাতে লেখা ছিল, বাবা সাখাওয়াত, ভেড়াটি নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। তোমার লোভই তোমার সবচেয়ে বড় দুর্বলতা।
আসলে আব্দুল করিম উটটিকে তার হাতে এমনি ছেড়ে দেননি। তিনি জানতেন লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর এই 3 ঠকবাজের লোভের ফাঁদ তাদের নিজেদেরকে গ্রাস করবে। উটটিকে তিনি এমনভাবে ছেড়েছিলেন যেন মনে হয় সেটি সত্যি। তিনি তাই মনে করলেন যা তারা বুঝিয়েছেন, কিন্তু তার প্রস্তুতি ছিল নিখুঁত। উটের গলায় ঘণ্টা ছিল না, কিন্তু তার বাম কাঁধের ঠিক নিচে একটি বিশেষ চিহ্ন ছিল, একটি ছোট নিপুণভাবে আঁকা অর্ধচন্দ্র ও তারার প্রতীক, যা বহু বছর আগে তার পূর্বপুরুষেরা তাদের সেরা উটদের জন্য ব্যবহার করতেন। এই চিহ্নটি ছিল তার নীরব সাক্ষী। আব্দুল করিম তার পূর্বেই গ্রামের এক যুবক, যার নাম ফাহিম, তার সাথে পথের ধারে দেখা করেছিল। ফাহিম ছিল সখীপুর গ্রামের সবচেয়ে দ্রুতগামী এবং তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী। চাচা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে ফাহিমকে বলেছিলেন, ফাহিম, আমার উটকে কেউ যদি নিয়ে যেতে দেখো, তবে তুমি তাকে অনুসরণ করবে, কিন্তু সাবধান, তাদের যেন কোনো সন্দেহ না হয়। যখন দেখবে তারা দ্রুত পালাতে চাইছে, তখন তুমি গ্রামের অন্য যুবকদের নিয়ে তাদের হাতে নাতে ধরবে। ফাহিম আব্দুল করিমের প্রজ্ঞার প্রতি গভীর শ্রদ্ধাশীল মাথা নেড়ে প্রতিজ্ঞা করেছিল ঠকবাজরা। কামাল, সাখাওয়াত এবং দেলোয়ার জুটিকে নিয়ে একটি সংকীর্ণ পথ ধরে ছুটছে। তাদের গতি এবং লুকোনোর চেষ্টা ফাহিমের কাছে স্পষ্ট করে দিল যে তারা এখন আর অভিনয় করছে না, তারা চুরি করে পালাচ্ছে। ফাহিম দেরি না করে তার পকেট থেকে একটি ছোট্ট বাঁশি বের করে একটি বিশেষ সুর বাজাল, যা ছিল তাদের পূর্ব নির্ধারিত সংকেত। মুহূর্তের মধ্যে পথের দুপাশ থেকে আরও 5 জন বলিষ্ঠ যুবক বেরিয়ে এলো। তারা দ্রুত গতিতে ঠকবাজদের পথ রোধ করল। কামাল, সাখাওয়াত এবং দেলোয়ার যখন দেখল যে তারা 4 দিক থেকে ঘেরাও করে নেওয়া হয়েছে, তখন তাদের মুখ শুকিয়ে গেল। তাদের আত্মবিশ্বাসের হাসি মুহূর্তে ভয়ে পরিণত হল। তারা উল্টো দিকে ফেলে পালানোর চেষ্টা করল, কিন্তু যুবকদের ক্ষিপ্রতার কাছে তাদের সব চেষ্টা ব্যর্থ হল। যুবকরা তাদের হাতে নাতে ধরে ফেলল এবং উচ্ছ্বসিতরা তাদের নিয়ে এলো সখীপুর গ্রামের সেই বটতলার নিচে, যেখানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এবং আব্দুল করিম অপেক্ষা করছিলেন। বটতলার নিচে তখন গ্রামের বহু মানুষের ভিড়। আব্দুল করিম একটি কাঠের চেয়ারে শান্তভাবে বসেছিলেন। তার চোখে ছিল না কোনো ক্রোধ, ছিল সুগভীর এক প্রজ্ঞা। ঠকবাজদের যখন তার সামনে আনা হলো, তখন তাদের মুখ ছিল লজ্জায়, অপমানে এবং ভয়ে উক্তি। তারা মাটির দিকে তাকিয়েছিল, যেন মাটির দ্বিধা হলে তারা তার ভেতরে লুকিয়ে যেতে পারত। আব্দুল করিম শান্ত কণ্ঠে নীরবতা ভাঙলেন। তোমরা ভেবেছিলে মিথ্যে দিয়ে সত্যকে ঢেকে দেবে। তোমরা ভেবেছিলে আব্দুল করিম একজন বোকা বৃদ্ধ, যাকে সহজে ঠকানো যায়। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং ঠকবাজদের দিকে এগিয়ে গেলেন। মনে রেখো, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা বাকারা আয়াত 42। তোমরা 3 জন মিলে 3 বার মিথ্যে বলছ, একবার উস্কে কুকুর, একবার গাধা আর একবার ছাগল, আর আমি একবার সত্যের অভিনয় করে তোমাদের লোভের ফাঁদে ফেলেছি। তিনি আরও বললেন, তোমাদের লোভ তাদের অন্ধ করে দিয়েছিল। তোমরা ভুলে গিয়েছিলে যে আল্লাহর দেয়া রিজিক বা রিস্ক কেবল হালাল পথেই আসে। তোমরা যদি পরিশ্রম করতে, তাহলে আল্লাহ তোমাদের হালাল রুজি দিতেন, কিন্তু তোমরা শয়তানের পথে হেঁটেছ। তোমরা ভুলে গিয়েছিলে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। আমি আমার দুটিকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম। আমি জানতাম আমার বারাকা বা আমার প্রতি আল্লাহর দেয়া আশীর্বাদ কখনো মিথ্যা বা চুরির মাধ্যমে নষ্ট হতে পারে না। তাই আমার বারাকা আমার কাছে ফিরে এসেছে। আব্দুল করিমের কথাগুলো ছিল তীরের ফলার মতো তীক্ষ্ণ, কিন্তু তার কণ্ঠস্বর ছিল পিতার মতো স্নেহময়। গ্রামের মানুষজন নীরবে তার প্রজ্ঞা শুনছিল। ঠকবাজরা আর নিজেদের ধরে রাখতে পারল না। কামাল, যে ছিল তাদের মধ্যে সবচেয়ে চতুর, সে কেঁদে উঠল এবং আব্দুল করিমের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল। সাখাওয়াত ও দেলোয়ারও অনুতপ্ত হয়ে প্রতিজ্ঞা করল যে তারা আর কখনো ঠকবাজি করবে না এবং হালাল রুজির সন্ধানে কাজ করবে। আব্দুল করিম তাদের ক্ষমা করে দিলেন। তিনি যুবকদের বললেন তাদের বাঁধন খুলে দিতে। তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, যাও, তোমাদের ক্ষমা করা হলো, কিন্তু মনে রেখো, এই ক্ষমা আল্লাহর কাছে তোমাদের প্রতিজ্ঞা। আজ থেকে তোমরা নতুন জীবন শুরু করো, পরিশ্রম করো, আল্লাহ তোমাদের সহায় হবেন। তিনি প্রত্যেকের হাতে কিছু অর্থ তুলে দিলেন, যা তাদের সৎ পথে চলার প্রথম পুঁজি হিসাবে কাজ করবে।
এই ঘটনার পর সখীপুর গ্রামে শুধু শান্তি ফিরে এলো না, আব্দুল করিমের প্রজ্ঞা ও উদারতা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। সবাই বুঝতে পারল, মিথ্যে দিয়ে সাময়িক লাভ হলেও চূড়ান্ত বিজয় সবসময় সত্য, প্রজ্ঞা, ক্ষমারই হয়। আর কামাল, সাখাওয়াত ও দেলোয়ার, যারা একদিন ঠকবাজ ছিল, তারা কঠোর পরিশ্রমী এবং সৎ মানুষ হিসাবে সমাজে পরিচিতি লাভ করল। তাদের পরিবর্তিত জীবন সখীপুর গ্রামের মানুষের কাছে এক জীবন্ত শিক্ষা হয়ে রইল।